মুহতারাম ভাইরা আমার, নবীজি ডাক দিয়ে বলেন, জিবরিল রে, একটু সামান্য নমুনা আমাকে দেখায় দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, হাবিবে কিবরিয়া, আপনি একটু বাহিরে বের হন। আমার নবীজি বাহিরে বের হলেন। জিবরিল বলেন, আসমানের দিকে আপনি একটু তাকান। আল্লাহর নবী আসমানের দিকে তাকাইলেন। তাফসীরের মধ্যে এসেছে, নবীজি বলেন মাত্র 2 সেকেন্ডের মধ্যে গোটা পৃথিবী অন্ধকার হয়ে গেল। আমি জিবরিলকে বললাম, জিবরিল রে, গোটা পৃথিবী তো আমি কিছুই দেখতে পারছি না, ফুল অন্ধকার হয়ে গেছে। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে 600টা ডানা দান করেছেন। এই 600 ডানার মাত্র 2টা ডানা উঁচু করেছি, যার কারণে গোটা পৃথিবী অন্ধকার হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, এই বিশাল বিশাল আকৃতির ফেরেশতাদেরকে দিয়ে এই ময়দানকে আল্লাহ রাব্বুল আলামিন বেষ্টন করে রেখেছেন। মুহতারাম ভাইরা আমার, শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার অভ্যর্থনার জন্য আল্লাহ এটা করেছেন। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো রহমতের জন্য। আমরা বড় পাগল পারা, আমরা রহমত চাই, সব সময় আল্লাহর কাছে দয়া চাই, অনুগ্রহ চাই, বরকত চাই, করুণা চাই, আল্লাহর কাছে আমরা চাই। কিন্তু কোথায় গেলে রহমত আসবে, কোথায় গেলে অনুগ্রহ আসবে, কোথায় গেলে দয়া হবে, কোথায় গেলে আল্লাহর করুণা নাজিল হবে, আমরা সেই জায়গা অনেক সময় বিশ্লেষণ করে খুঁজে বের করতে পারি না। নবীজি ডাক দিয়ে বলেন, পৃথিবীর আনাচে কানাচে, অলিতে গলিতে, রাস্তা ঘাটে, মাঠে হাটে, বাজারে, যেখানেই হোক না কেন, বান্দা যদি কোরআনের আলোচনা শ্রবণের জন্য জমে জমে বসে যায়, আল্লাহ বলেন, রাসূল বলেন, অগাশিয়াতুহুমুর রাহমা, রহমতের চাদর দিয়ে আল্লাহ তাদেরকে বেষ্টন করে রাখে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। 3 নাম্বার পুরস্কার হলো আসমান থেকে সকিনা নামক শান্তি আল্লাহ বর্ষণ করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার পুরস্কার বড় দামি পুরস্কার। পৃথিবীর জমিন থেকে নিয়ে, এই ময়দান থেকে নিয়ে আরশে আজিম পর্যন্ত আল্লাহ তাআলার নিকটতম যেই ফেরেশতারা পৌঁছায় দিয়েছে, আল্লাহ ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতা, এই ময়দানের মধ্যে আমার বান্দারা ওলিজাতুন নিসা কওমি মাদ্রাসার উদ্যোগে এই মাহফিলে আমার বান্দারা কিসের জন্য বসে আছে? এরা কি আমি আল্লাহকে দেখেছে? ফেরেশতারা বলেন, না, আল্লাহ আপনাকে দেখে নাই। এরা কি আমার জান্নাত দেখেছে? না, না, তাও দেখে নাই। এরা কি আমার জাহান্নাম দেখেছে? কই না, তাও দেখে নাই। তাহলে কিসের জন্য, কোন উদ্দেশ্য নিয়ে এরা ময়দান জুড়ে বসে আছে? আসমানের ফেরেশতা বলে, আল্লাহ, আমরা যতটুকু বিশ্লেষণ করে বুঝতে পারলাম, যতটুকু আলোচনা শ্রবণ করে জানতে পারলাম, ওগো আল্লাহ, তারা তোমার কাছে ক্ষমা চায়, তারা মাফ চায়, বিনিময়ে তারা জান্নাত চায়। আল্লাহ বলে, ফেরেশতা, তোদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ ঘোষণা করলাম, ময়দানের মধ্যে যে সমস্ত বান্দারা মাগফিরাতের আশায় বসে গেল, তাদের তামাম জিন্দেগীর সগীরা গুনাহ আমি আল্লাহ নিজ গুণে ক্ষমা করে দিলাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, কোরআনের মাহফিলে আসলে সগীরা গুনাহ মাফ হয়। গুনাহ মাফ করেন কে? আর একটু জোরে বলেন কে? মুহতারাম ভাইরা আমার, এখনো যারা মাহফিলের ময়দানের মধ্যে আসতে পারেন নাই, মাইকের আওয়াজ কানে যাচ্ছে। মুহতারাম ভাইরা আমার, মউত নামক জিনিসের কিন্তু কোনো গ্যারান্টিও নাই, ওয়ারেন্টিও নাই। পাশে কোরআনের আলোচনা হচ্ছে। প্রিয় ভাই, এই সুযোগ আগামীকাল আর পাবেন না। অনুগ্রহ করে বলছি, ময়দানের মধ্যে সকলে এসে হাজির হন। আল্লাহ তোমার কোরআনের জন্য সবাইকে কবুল করে নাও। জোরে কোন আমিন। আর একটু জোরে বলে আমিন। ইনশাআল্লাহ আমি আশাবাদী, অল্প টাইমের মধ্যে ময়দান ভরে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। আর একটু জোরে বলে আমিন।
এই ময়দান ভর্তি দিগলিয়ার 6 বাড়ির মানুষ হয়ে যায়, ঠিক কিনা? আরো জোরে কোন? 6 বাড়ি না 6 ঘরের মানুষ হয়ে যাচ্ছে আপাতত। 6 বাড়ি টাড়ির দরকার নাই, এক এক বাড়ি তো 300 মানুষ থাকে মিনিমাম, কথা কোন ঠিক কিনা? বিটি বুটি বাদ দিয়ে খালি বেটারা আর ফুলারা। আল্লাহ মঞ্জুর করেন, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আজকাল হলো কিছু মানুষ ভাইরাল, এই ভাইরালের পাগল, ভাইরালের পিছনে ঘুরে। আর এক শ্রেণীর আছে খালি গুনাহ কোন জায়গায় আছে এদের পিছনে ঘুরে, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, গানের আসরে টিকিট হলো 500 টাকা, তাও জায়গা দেওয়া যায় না, আছে না নাই? আর একটু জোরে কোন আছে। কোরআনের ময়দানে ওই সমস্ত মানুষগুলো আসতে পারে না, তারা কপাল পুরা, তাদের কপাল পুড়ে গেছে, কপাল পুড়ে গেছে। রাসূল বলেন যারা কোরআন শ্রবণের জন্য জমে জমে বসে যায়, নবীজি বলেন তাদের কপাল খুলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কপাল খুলে দিয়েছেন, বিনিময়ে আল্লাহ আমাদেরকে ইন্তেকালের সাথে সাথে জান্নাত নসিব করেন। সবাই বলি আমিন। মুহতারাম ভাইরা আমার, সুখে থাকি, দুঃখে থাকি, বিপদে থাকি, মুসিবতে থাকি, সর্ব অবস্থায় শুকর আদায় হবে কার? আর একটু জোরে বলেন, শুকর আদায় হবে কার? আল্লাহর শুকর আদায় করলে লাভ হয় নাকি লস হয়? লাভ না লস? কত যে লাভ কল্পনা করে কুল পাবেন না। 1 নাম্বার লাভ হলো আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। 1 নাম্বার লাভ হলো বান্দা নিয়ামতের শুকর আদায় করতে দেরি আছে, আল্লাহ লাম তাকিদ নুন তাকিদ 2 তাকিদ ব্যবহার করে আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই বান্দা তোমার নিয়ামতকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। নিয়ামত বৃদ্ধি এটা আমরা সবাই চাই তো ইনশাআল্লাহ? সবাই চাই না আমরা? নিয়ামত বাড়ুক এটা তো সবাই চাই। তাহলে শুকর আদায়ের দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আল্লাহ যে আমাকে আপনাকে কত নিয়ামত দিয়েছে আপনি কি গুণে শেষ করতে পারবেন? কেউ আসেননি এই জায়গায়? গোটা চন্দ্র দিগেলে গোটা শুক্তলের মানুষ সবাই মিলে গণনা করবেন, শেষ করতে পারবেন? গোটা শুক্তল কেন, গোটা পৃথিবীর সমগ্র মানবতা মিলে যদি আল্লাহর নিয়ামত গুনে, আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা তোরা আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবি না। জোরে কোন সুবহানাল্লাহ। এত নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন। আপনার মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত যেই নিয়ামত আল্লাহ দিয়েছেন, এই নিয়ামতের শুধুমাত্র কেবলমাত্র একটা নিয়ামতের জন্য আপনার জীবনের শুরু লগ্ন থেকে মওত পর্যন্ত যদি সিজদায় পড়ে থাকেন, আল্লাহর কসম করে বলি তারপরেও নিয়ামতের শুকর আদায় করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? সম্ভব নয়। গত কয়েকদিন আগে আমার কাছে এক লোক আসলো, হুজুর কেছে কয় যে হুজুর আমার দুলাভাই তার ওই লিভার পচে গেছে। লিভার কি হয়েছে? পচে গেছে। তো ওই লিভারটারে ট্রান্সফার করাইছি আমরা। লিভার আবার ট্রান্সফার করানো যায়, এটা জানেন আপনারা? পাল্টানো যায়। কয় লিভার ট্রান্সফার করাইছি। তাহলে কেমনে কি আমারে বলেন তো ঘটনা? কয় লিভার যিনি দিয়েছে উনি হলো গরিব মানুষ, অসহায়। ওনাকে আমরা দিয়েছি 15 লক্ষ টাকা। কয় লাখ? আর তো জোরে কোন? 15 লাখ। চিকিৎসাটা হয়েছে ভারতে, মাদ্রাজে। গোটা হাসপাতালের বিল, ট্রান্সফারের মজুরি এবং ওষুধপত্র যা আছে সবগুলো মিলিয়ে উনি আমাকে বললেন ভগ্নিপতির বিল হয়েছে 70 লাখ টাকা। কয় লাখ? 70 লাখ দিয়ে লিভার পরিবর্তন করবেন। এই জায়গা কে কে আছেন? দিয়ে হাত উঁচু করেন। দি আছেন? কেউ আছেন? আল্লাহ তাআলা দয়া করে আপনার লিভার ভালো রেখেছেন, অনুগ্রহ করে আপনার কিডনি ভালো রেখেছেন,
আল্লাহ দয়া করে আপনার দুইটা চোখ এখনো ভালো রেখেছেন, আল্লাহ দয়া করে আপনার কিডনি, হাত, বাল, ফুসফুস ভালো রেখেছেন, আল্লাহ আপনার হাত ভালো রেখেছেন, আল্লাহ আপনার পা ভালো রেখেছেন, আল্লাহ আপনার মস্তিষ্ক ভালো রেখেছেন। মুহতারাম ভাইরা আমার, আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা তোর সব ভালো রাখলাম, গোটা শরীরের সব নিয়ামত তো তোকে দিলাম, তো দিলামই। আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম আই লিফাইদাতিকুম মা ফিল আরদি জামিআ। তোর শরীরের মধ্যে নিয়ামত গুলো দিলাম তো দিলামই। গোটা পৃথিবীতে তুই যা দেখিস আর না দেখিস সব কিছুকে আমি আল্লাহ তোর খেদমতের জন্য বানায় দিলাম। ও বান্দা, চন্দ্রকে তোর খেদমতে বানাইলাম, সূর্যকে তোর খেদমতে বানাইলাম, আসমানকে তোর খেদমতে বানাইলাম, জমিনটাকে তোর সেবার জন্য বানাইলাম, নদ নদী খাল বিল তরুলতা সবগুলোকে তোর সেবার জন্য বানাইলাম। কত প্রকারের কত আইটেমের খাবার তোরে দিলাম, কত প্রকারের কত আইটেমের পানীয় তোরে দিলাম। ও বান্দা, সব কিছুকে তোরে দিয়া তোরে রাখলাম আমি আল্লাহর জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তোরে দিলাম সব, কিন্তু তোকে রাখলাম আমার জন্য। ও বান্দা, যতক্ষণ পর্যন্ত তোর ব্রেন ঠিক আছে তুই পাগল না, যতক্ষণ পর্যন্ত তোর কিডনি ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত তোর লিভার ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত তোর হার্ট ভালো আছে, যতক্ষণ পর্যন্ত তোর শরীর সুস্থ আছে, ততক্ষণ পর্যন্ত তোরে রাখছি আমার ইবাদতের জন্য, আমার দাসত্বের জন্য, আমার গোলামির জন্য। বান্দা, তোর মস্তিষ্ক ঠিক আছে, ইমাম যখন মুয়াজ্জিন যখন মসজিদ থেকে যোহরের আযান দিবে, তোর কর্তব্য হলো তুই কর্মরত থাকবি না, তুই দোকানে থাকবি না, তুই রিক্সা চালাবি না, তুই সিএনজি চালাবি না, তুই বাস চালাবি না, তুই নৌকা চালাবি না, তুই ঘরের কাজ করবি না, তুই কৃষি কাজ করবি না। সব বন্ধ করে যোহরের আযানের পরে মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলে তুই নামাজে দাঁড়াবি। ও বান্দা, তুই তো জানিস না তোর কপালটারে আমি আল্লাহ আমার নিজ হাত দিয়ে বানিয়েছি। বান্দা, তুই তো জানিস না আমার নিজ হাতের ছোঁয়া লাগাইয়া তোর কপালটা আমি বানিয়েছি, তোর কপালটা বড় দামি। ও বান্দা, তুই যদি নামাজের সময় তোর কপালটা আমার কুদরতি কদমের মধ্যে লাগাস, আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা আমার কুদরতি দিলটা ঠান্ডা হয়ে যায়। দুইটা হাত উঁচু করে বলেন না আল্লাহু আকবার। বান্দা, তুই যখন আমার কুদরতি পায়ের মধ্যে সিজদা লাগাস, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। বান্দা, তোরে 24টা ঘন্টা দিলাম, 24টা ঘন্টার 22 ঘন্টা তোকে দিলাম কাম কর, ঘুমায়া থাক, যা মনে চাই তাই কর, কিন্তু 2টা ঘন্টা তুই আমার জন্য ব্যয় করবি। যোহরে তুই নামাজ পড়বি, আসরে তুই নামাজ পড়বি, মাগরিবে তুই নামাজ পড়বি, এশায় তুই নামাজ পড়বি, ফজরে তুই ঘুমায়া থাকবি না। মুহতারাম ভাইরা আমার, আল্লাহ গুসসা হয়ে আল্লাহ ডাক দিয়ে বলে, ইন্নাল ইনসানা লাকানুদ। তোর ব্রেন ভালো রাখলাম, তোর কিডনি ভালো রাখলাম, তোর শরীরকে আমি সুস্থ রাখলাম, তারপরও যেহেতু তুই মসজিদে যাস নাই, তোর থেকে বড় নেমকাহারাম, তোর থেকে বড় গাদ্দার, তোর থেকে বড় নাফরমান আমার আসমানের নিচে আমার জমিনের উপরে দ্বিতীয় আর কেউ হতে পারে না। আওয়াজ দিয়ে কোন নাউযুবিল্লাহ। আজকের থেকে নিয়ে মরার আগ পর্যন্ত পণ করতে পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা তৈরি আছেন এক ওয়াক্ত নামাজ মরার আগে ছাড়বেন না? আল্লাহর হাত উঁচু করে দেখান, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। জোরে কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। নামান আল্লাহ মঞ্জুর করেন, সবাই বলি আমিন। প্রিয় ভাইরা আমার, নামাজ সবচেয়ে বড় দামি ইবাদত। যখন আপনি প্যারালাইসে পড়ে যাবেন, আল্লাহর কসম, যে প্যারালাইসে পড়ে গেছে নামাজ আদায় করে নাই, তার কাছে গিয়ে আপনি কানে কানে জিজ্ঞেস করবেন, ভাই তোর এখন কেমন লাগে? তুই যখন সুস্থ ছিলি তখন তো তুই নামাজ পড়তি না, তোর কি এখন নামাজ পড়তে মন চায় না? বলে হ্যাঁ। চোখ থেকে ধর ধর করে পানি পড়বে আর বলবে, ভাই আল্লাহর কসম আগে আমি বুঝি না, আমার করুণ দশা হবে এটা আমি জানতাম না ভাই। আগে তো নামাজ পড়ি নাই, এখন আমার মন চায় আমি শুধু নামাজ, যদি আল্লাহ আমারে ভালো করে দেয় মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করব। এই কথা বলে খতখত করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে। আপনি কি এখানে গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে আপনি প্যারালাইসে পড়বেন না? এরকম কেউ আসেনি যে পারবেন বলতে? যে কোনো মুহূর্তে আল্লাহ